প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে ইউনিক স্কুলের ধারাবাহিক আলোচনার আমাদের আজকের লেসন হচ্ছে ইনভার্সন। ইনভার্সন যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য অনেকটি বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন কমন এসে থাকে এবং ইনভার্সন গ্রামারের একটি ভিন্ন ধরনের টপিক। আমরা এটা অনেকে কঠিন মনে করে, আমরা আজকে জিনিসটাকে সহজে শেখার জন্য চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু ইনভার্সন সম্পর্কে পরিচিত হই। ইনভার্সন শব্দের অর্থ হচ্ছে উল্টা তথা অপোজিট, অর্থাৎ একটি বাক্যকে অপোজিট করে লেখাকে বলা হয় ইনভার্সন। আমরা মূল আলোচনায় গিয়ে আরো ভালোভাবে জানতে পারবো। ইনভার্সন বলতে মূলত আমরা বুঝি অপোজিট কোনো জিনিসকে, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় উল্টা। আমরা ইংরেজিতে যে কোনো সেন্টেন্স লেখার সময় নর্মাল সেন্টেন্স প্যাটার্ন আমরা লিখি, স্বাভাবিক একটা বাক্য লিখি। প্রথমে সাবজেক্ট দিয়ে, এরপরে ভার্ব দিয়ে, তারপরে অবজেক্ট দিয়ে। নর্মাল একটি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে অবজেক্ট বসবে। যেমন একটা বাক্য আমরা খেয়াল করে দেখি, দে নেভার স্মোক। এখানে দে হচ্ছে সাবজেক্ট এবং স্মোক হচ্ছে ভার্ব, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা অ্যাডভার্বের আলোচনা অবশ্যই জেনেছি। একটি বাক্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। নর্মালি সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ভার্ব থাকলে একটি বাক্য হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা আমরা আজীবন যে সেন্টেন্স শিখে আসছি সেই সেন্টেন্সের সাথে এটা মিল আছে। সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকলে একটা সেন্টেন্স হয়। কিন্তু ইনভার্সন হচ্ছে কীরকম, প্রথমে যদি অ্যাডভার্ব থাকে, এরপরে আমরা অক্সিলারি দিব, তারপরে সাবজেক্ট বসবে, এরপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। বাক্যটা আরো ক্লিয়ারলি বোঝাতে গেলে এরকম ভাবে আমরা বুঝতে পারি, সাবজেক্টের পূর্বে যখন অক্সিলারি ভার্ব আসবে তখন সেটাকে আমরা ইনভার্সন বলবো। যেমন আমরা আরেকটু খেয়াল করে দেখি, সাবজেক্ট সবসময় বাক্যের আগে থাকবে। ইংরেজিতে আমরা জানি সাবজেক্টের আগে কখনো ভার্ব থাকে না, কিন্তু ইনভার্সন হচ্ছে সাবজেক্টের আগে ভার্ব আসবে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে ইনভার্সন তথা উল্টা। অর্থাৎ সাবজেক্টের আগে বাক্যের প্রথমে অ্যাডভার্ব থাকার কারণে যদি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে তাহলে বাক্যটা উল্টা হয়ে গেল। আমরা জানি সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমেই থাকে, কিন্তু সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব বসে, এর আগে কিছু নির্দিষ্ট অ্যাডভার্ব থাকার কারণে যদি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা প্রথমে থাকে, আমরা তার নাম বলবো ইনভার্সন তথা উল্টা একটি সাবজেক্ট। এই জিনিসটা ক্লিয়ার করে বলার জন্য, সাবজেক্টের পরে সবসময় ভার্ব হয়, সাবজেক্টের আগে অক্সিলারি থাকলে সেটাকে ইনভার্সন বলা হয়। আমরা এটাই মনে রাখবো। যেমন দেখি, নেভার ডু দে স্মোক। এখানে আপনারা খেয়াল করে দেখেন, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, এটার সাথে মিলে গেল। নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, এই বাক্যে ডুটা আপাতত রাখলাম। দে হচ্ছে সাবজেক্ট, স্মোক হচ্ছে বাক্যের মেইন ভার্ব। এখানে এম ভার্ব মানে মেইন ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, স্মোক হচ্ছে মেইন ভার্ব। সাবজেক্টের আগে আমরা একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি ডু। সাবজেক্টের আমরা জানি অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের পরে হওয়ার কথা, কিন্তু এই বাক্যটা নেভার দিয়ে শুরু হওয়ার কারণে দে এর আগে ডু অক্সিলারি ভার্বটা চলে এসেছে, এটাকে বলা হয় ইনভার্সন। অর্থাৎ ইনভার্সন বলতে আমরা এখন বুঝে গেছি, বাক্যের আগে অ্যাডভার্ব থাকলে, অ্যাডভার্ব বলতে সব অ্যাডভার্ব নয়, কিছু সুনির্দিষ্ট অ্যাডভার্ব যেগুলো আমরা মূল আলোচনায় আস্তে আস্তে দিব। বাক্যের আগে অ্যাডভার্ব থাকলে সাবজেক্টের পূর্বে যখন অক্সিলারি ভার্বকে বসাবো তখন তাকে বলবো আমরা ইনভার্সন। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এবার দেখি ইনভার্সন কয় ধরনের হয়ে থাকে। প্রথমে দেখেন, ইনভার্সন অফ ইন্টারোগেটিভ তথা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ইনভার্সন করা যায়। ইনভার্সন অফ কন্ডিশনাল দিয়েও ইনভার্সন করা যায়। নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে ইনভার্সন করা যায়। অনলি দিয়ে অথবা নট অনলি দিয়েও ইনভার্সন করা যায়। অ্যাডভার্ব অফ প্লেস
উইথ হিয়ার দেয়ার অ্যাডভার্ব অফ প্লেস বোঝালে হিয়ার এবং দেয়ার থাকলে অথবা প্রেপোজিশন থাকলেও আমরা ইনভার্সন করতে পারবো। এই 5 রকমের ইনভার্সন হয়ে থাকে। আমরা স্টেপ বাই স্টেপ এই ইনভার্সনের আলোচনায় যাব। আপনারা ইনভার্সন সম্পর্কে ভালোভাবে জানার জন্য আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা এমসিকিউ কোয়েশ্চেন টেস্ট করে দেখি ইনভার্সন নিয়ে কীরকম প্রশ্ন হতে পারে। এখানে দেখা যাচ্ছে নট আনটিল দ্য 17th century ড্যাশ টু মেজার দ্য স্পিড অফ লাইট। প্রদত্ত অপশনগুলোতে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্পট, অপশন বিতে দেওয়া আছে ডিড অ্যাটেম্পট এনিওয়ান, অপশন সিতে দেওয়া আছে এনিওয়ান ডিড অ্যাটেম্পট, অপশন ডিতে দেওয়া আছে নান ডিড অ্যাটেম্পট। আমরা একটু অপশনগুলো ক্ষুদ্র পরিসরে বিশ্লেষণ করে দেখি। আপনার প্রশ্নটা একটু খেয়াল করবেন, নট আনটিল দ্য 17th century কমা দিয়ে বাক্য অংশটা এখানে শেষ হয়ে গেছে। এরপরে ড্যাশ দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে। আমরা জানি বাক্যের শুরুতে প্রথমেই সাবজেক্ট থাকে। এখানে যেহেতু কোনো অংশেই সাবজেক্ট নাই, সুতরাং এখানে যে কেউ নর্মালি সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু করতে চাইবে, কিন্তু এখানে সাবজেক্ট বসালে বাক্যটা ভুল হবে। তার কারণটা আমরা ক্লাসটি করার পর জানতে পারবো। আমি একটু করে বলে দিচ্ছি। এই বাক্যে যেহেতু কোনো সাবজেক্ট নাই, একটা বাক্য শুরু করার জন্য নর্মালি যেহেতু সাবজেক্ট লাগে, অপশনগুলোর মধ্যে যেখানে যে অপশনের মধ্যে সাবজেক্ট আছে, যে কেউ ওই অপশনটা বেছে নিয়েই এখানে বাক্যটা ফিল আপ করার জন্য চেষ্টা করবে। কিন্তু এখানে যদি প্রথমে সাবজেক্ট দেই, বাক্যটা অবশ্যই ভুল হবে। কেন আমরা দেখি, এখানে প্রথম অপশন দেওয়া আছে ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্পট। এখানে এনিওয়ান হচ্ছে সাবজেক্ট এবং অ্যাটেম্পট হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব, আর ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। এই বাক্যটা একটু খেয়াল করবেন আপনারা, নট আনটিল এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। কোনো বাক্য নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হলে সেটা অবশ্যই ইনভার্সন হয়। ইনভার্সন মানে আমরা জানি সাবজেক্টের আগে অক্সিলারি, এরপরে মেইন ভার্ব থাকবে। এখানে দেখেন এনিওয়ান হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আমরা ডিড পেয়েছি। এরপরে দেখতে পাচ্ছি অ্যাটেম্পট মেইন ভার্ব। তাহলে শর্ত অবশ্যই এখানে মিল পাওয়া যাচ্ছে যে সাবজেক্টের আগে অক্সিলারি এবং এরপরে মেইন ভার্ব থাকলে সেটা ইনভার্সন হয়। যেহেতু বাক্যটা শুরু হয়েছে নট আনটিল দিয়ে, নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে, তাহলে এখানে অপশন এ কারেক্ট আনসার হবে। অপশন বিও তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এটা কেন হচ্ছে না এবার আমরা দেখি। অপশন বিতে দেখা যাচ্ছে ডিড অক্সিলারি ভার্ব, অ্যাটেম্পট হচ্ছে মেইন ভার্ব, এনিওয়ান হচ্ছে সাবজেক্ট। আমাদের ইনভার্সনের নিয়ম হচ্ছে কীরকম, প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, এরপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেইন ভার্ব। এখানে দেখুন তো অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি, অ্যাটেম্পট হচ্ছে মেইন ভার্ব, কিন্তু আমাদের দরকার সাবজেক্ট। এই অপশনের মধ্যে অক্সিলারির পরে সাবজেক্ট আসে নাই, তাই অপশন বি অ্যান্সার হবে না। এবার অপশন সিতে দেখি এনিওয়ান ডিড অ্যাটেম্পট। এখানে বাক্যটা যেহেতু নট আনটিল দিয়ে শুরু, এখানে আমরা আর সাবজেক্ট নিতে পারবো না, আমাদের অক্সিলারি ভার্ব দরকার। তাই এনিওয়ান যেহেতু সাবজেক্ট থাকার কারণে এখানে অপশন সি আমরা নিতে পারছি না। অপশন ডি তো একই নিয়ম, এখানে নান হচ্ছে সাবজেক্ট, এরপরে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারির আগে যেহেতু সাবজেক্ট চলে আসছে, সুতরাং ইনভার্সন অনুযায়ী অপশন ডিও আমরা নিতে পারবো না, যেহেতু ইনভার্সনের নিয়ম হচ্ছে সাবজেক্টের আগেই অক্সিলারি থাকতে হবে। এবার আমরা দেখি ইনভার্সন যে 5 প্রকারে হয়ে থাকে, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইনভার্সন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা ইনভার্সন করে থাকি। যেমন আপনারা দেখুন তো একটি বাক্য, হি ইজ গোয়িং টু দ্য ক্লাব। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ গোয়িংটা হচ্ছে কম্পাউন্ড ভার্ব তথা অক্সিলারি, এবং মেইন ভার্বকে কম্পাউন্ড ভার্ব বলা হয়। টু দ্য ক্লাব হচ্ছে এখানে অ্যাডভার্ব, এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিলাম। বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকলে একটা বাক্য হয়। কেউ যদি বলে এই বাক্যটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করলে কেমন হবে, আপনারা নিশ্চয়ই জানেন বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো বি ভার্ব থাকে সেটাকে আগে নিয়ে আসলে, ইজকে আমরা আগে নিয়ে আসলাম, এরপর বাক্যটা যেমন আছে তেমন বসিয়ে দিলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তাহলে আমরা নিলাম ইজ হি গোয়িং টু দ্য ক্লাব।
এবার দেখেন এখানে হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে আমরা যখন ইন্টারোগেটিভ করছি তখন এর আগে চলে আসলো ইজ, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের পরে গুইংটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখন কি বুঝলাম, সাবজেক্টের আগে অক্সিলারি এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে সেটাকে বলা হয় ইনভার্সন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনভার্সন হয়, যেমন ইজ হি গোয়িং টু দ্য ক্লাব, এখানে ইজটা সাবজেক্টের আগে আসছে এবং এটি ইনভার্সন হয়েছে। দ্বিতীয় বাক্য দেখি, দে প্লে ক্রিকেট, এই বাক্যে প্লেটা হচ্ছে মেইন ভার্ব এবং দে হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এই বাক্যটাকে যদি নর্মালি আমাদেরকে ইন্টারোগেটিভে রূপান্তরিত করতে বলে, আমরা জানি বাক্যে মেইন ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডিড এবং ডাজের হেল্প নিতে হয়। বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা ডু এবং ডাজ নিতে পারবো, এবং বাক্যটা যেহেতু দে দিয়ে শুরু, প্লুরাল সাবজেক্ট, আমরা তার জন্য ডু নিতে পারবো। ডু দে প্লে ক্রিকেট, ডু দে প্লে ক্রিকেট। আমরা বাক্যটা ইন্টারোগেটিভে রূপান্তরিত করলে এরকম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের আগে ডু অক্সিলারি ভার্ব এসেছে, সুতরাং সাবজেক্টের আগে অক্সিলারি থাকলে ইনভার্সনের নিয়ম অনুযায়ী এটাও এক ধরনের ইনভার্সন। ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও ইনভার্সন এভাবে হয়ে থাকে। ইনভার্সনের দ্বিতীয় নিয়ম হচ্ছে ইনভার্সন অফ কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স নিয়েও ইনভার্সন হয়ে থাকে। আমরা জানি কন্ডিশনাল তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল চেনার জন্য আপনারা আমাদের কন্ডিশনাল ক্লাসটি করে নেবেন। কন্ডিশনাল তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা জানি ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এর পরে ফিউচার ইনডিফিনিট হয়। এখানে দেখতে পাচ্ছি ইফ ইউ রিকোয়ার এনি অ্যাসিস্ট্যান্স, এখানে রিকোয়ার প্রেজেন্ট টেন্স, এর পরের বাক্যটা উইল বি ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এর পরে ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এটাকে কিভাবে ইনভার্সন করা যায় দেখেন। ফার্স্ট কন্ডিশনালের ইনভার্সনের জন্য আমরা শুড নিতে পারি। শুড ইউ রিকোয়ার এনি অ্যাসিস্ট্যান্স, আই উইল বি ইন অফিস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ হচ্ছে সাবজেক্ট, রিকোয়ার হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্টের আগে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। সাবজেক্টের আগে অক্সিলারি থাকলে এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে সেটাকে বলা হয় ইনভার্সন। প্রথম তথা ফার্স্ট কন্ডিশনালের ইনভার্সন হবে শুড দিয়ে। এবার সেকেন্ড কন্ডিশনালে দেখি, ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পোর। আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে এর পরে উড, কুড, এর পরে ভার্বের এক নম্বর ফর্ম হয়, এবং সেকেন্ড কন্ডিশনালের ইনভার্সন হয় ওয়ারকে যখন আমরা শুরুতে নিয়ে আসবো তখন হবে যে সেকেন্ড কন্ডিশনাল ইনভার্সন। যেমন এই বাক্যের ইনভার্সন হবে ওয়ার আই আ কিং আই উড হেল্প দ্য পোর। এখানে আমরা দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে ওয়ার অক্সিলারি ভার্ব বসেছে, সাবজেক্টের আগে ভার্ব থাকলে সেটা হয় ইনভার্সন, এবং সেকেন্ড কন্ডিশনালের ইনভার্সন হয় ওয়ার দিয়ে। এবার আমরা দেখব থার্ড কন্ডিশনালের ইনভার্সন কেমন হয়। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এর পরের বাক্যে উড, কুড, মাইট, হ্যাভ, এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আমরা দেখি ইফ আই হ্যাড বিন ওয়েলথ আই উড হ্যাভ হেল্পড। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, এর পরে উড হ্যাভ হেল্পড। তাহলে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারের সাথে এটা মিল আছে। এবার এই বাক্যে তথা থার্ড কন্ডিশনালের ইনভার্সন হবে শুধুমাত্র হেড দিয়ে। হেডকে যখন আমরা বাক্যের প্রথমে নিয়ে আসব এবং হেডের পরে আই, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকলে সেটা ইনভার্সন হয়। থার্ড কন্ডিশনালের ইনভার্সন হবে শুধুমাত্র হেড দিয়ে। ইনভার্সনের তৃতীয় স্টেপ এবং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্বগুলো এখানে আমি লিখে দিয়েছি, আপনারা একটু নোট করে রাখবেন খাতায়। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো থেকে ইনভার্সন যদি প্রশ্নের থাকে তাহলে নেগেটিভ অ্যাডভার্ব থেকেই থাকবে। নেগেটিভ অ্যাডভার্বগুলো আমরা একবার পড়ে নিই। রেয়ারলি, সেলডম, নেভার, নেভার এগেইন, নো টাইম, নট আনটিল, নো সোনার, স্কার্সলি, লিটল, ইন নো ওয়ে, এট নো টাইম, বাই নো মিনস। এখানে আমরা দেখতে পাচ্ছি
এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো অ্যাডভার্ব এবং সবগুলোর অর্থই নেগেটিভ। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তখন আমরা ওই বাক্যটাকে ইনভার্সন করব। এক্সাম্পল দেখি, নেভার এগেইন দে উইল স্টে ইন হোটেল। এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা শুরু হয়েছে নেভার এগেইন। নেভার এগেইন হচ্ছে একটি নেগেটিভ অ্যাডভার্ব, নেভার এগেইন দিয়ে বাক্যটা শুরু হয়েছে। আমরা জানি নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্যটা শুরু হলে এখানে দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে উইল অক্সিলারি ভার্ব আসার কথা কিন্তু এই বাক্যে আসে নাই, তাই বাক্যটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে এরকম, কারেক্ট সেন্টেন্স হচ্ছে নেভার এগেইন উইল দে স্টে ইন হোটেল। আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে নেভার এগেইন আছে এবং দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে উইল অক্সিলারি ভার্ব এসেছে। এই বাক্যে যেহেতু স্টে মেইন ভার্ব আছে, স্টে মেইন ভার্বটা সাবজেক্টের পরে, এক কথায় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসলে সেটাই নেগেটিভ ইনভার্সন। এরপর দেখি ইনভার্সনের চতুর্থ নিয়ম হচ্ছে অনলি দিয়ে অথবা নট অনলি বাট অলসো দিয়ে। এবার আমরা অনলি দিয়ে কীরকম আসতে পারে, অনলির অ্যাডভার্বগুলো একটু জেনে নিই। অনলির পরে দেন থাকলে অনলি দেন, অনলি ওয়ান্স, অনলি ওয়েন, নট অনলি, অনলি রিসেন্টলি, অনলি প্লাস, ফর, এট, ইন, বাই। এক কথায় অনলির পরে ফর থাকলে, এট থাকলে, ইন থাকলে, বাই থাকলে, এই প্রেপোজিশনগুলো থাকলে অনলির পরে সেটাও ইনভার্সন হবে। এবার এক্সাম্পল আমরা একটু খেয়াল করে দেখি, অনলি রিসেন্টলি শি রিটার্নড ফ্রম অ্যাব্রোড। এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা শুরু হয়েছে অনলি রিসেন্টলি দিয়ে। অনলি রিসেন্টলি একটি অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটা ইনভার্সন হয়। ইনভার্সন বলতে আমরা জানি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, রিটার্ন মেইন ভার্ব আছে, তাহলে এখানে ইনভার্সনের নিয়ম অ্যাপ্লাই করা হয়নি, তাই এই বাক্যটা হচ্ছে ইনকারেক্ট। বাক্যটার কারেক্ট ফর্ম হচ্ছে অনলি রিসেন্টলি ডিড শি রিটার্ন ফ্রম অ্যাব্রোড। আমরা জানি মেইন বাক্যটা হচ্ছে রিটার্ন পাস্ট টেন্সে। যদি সেন্টেন্সে মেইন ভার্ব থাকে আমরা ইনভার্সন করার জন্য অক্সিলারি ভার্বের হেল্প নিই। বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমরা সাবজেক্টের আগে এখানে ডিড নিলাম। সুতরাং কারেক্ট আনসার হলো অনলি রিসেন্টলি ডিড শি রিটার্ন ফ্রম অ্যাব্রোড। ইনভার্সনের সর্বশেষ প্রকরণ হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস এক ধরনের কতগুলো অ্যাডভার্ব এবং এখানে আবার হিয়ার এবং দেয়ারও আছে। এরপর হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন দিয়ে বাক্য শুরু হলেও ইনভার্সন হয়। আমরা একটু এক্সাম্পলে জিনিসটা জাস্টিফাই করে দেখি, অন দ্য টেবল ওয়াজ অল দ্য মানি উই হ্যাড লস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অন দ্য টেবল, অন দ্য টেবল স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালে এটা অ্যাডভার্ব অফ প্লেস হয়। অ্যাডভার্ব অফ প্লেস মানে ওই ধরনের অ্যাডভার্ব যেগুলো দ্বারা স্থান নির্দেশ করে। অন দ্য টেবল মানে টেবিলের উপরে আছে এ ধরনের বোঝাচ্ছে। অন দ্য টেবল ফ্রেজ দিয়ে যেহেতু বাক্যটা শুরু এবং এটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, তাই অল দ্য মানির পূর্বেই এখানে ওয়াজ তথা অক্সিলারি ভার্বটা আগে এসেছে এবং অ্যাডভার্ব অফ প্লেস থাকার কারণে এটা ইনভার্সন হয়েছে। দ্বিতীয় এক্সাম্পল দেখি, রাউন্ড দ্য কর্নার কেম দ্য নাইটস। রাউন্ড দ্য কর্নার এটাও অ্যাডভার্ব অফ প্লেস। আমরা জানি অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্য শুরু হলে সেটা ইনভার্সন হয়, তাই দ্য নাইটস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে কেইন ভার্ব এসেছে। রাউন্ড দ্য কর্নার থাকার কারণে এই বাক্যটাও ইনভার্সন হয়েছে। এরপর দেখি হিয়ার ইজ দ্য রিপোর্ট। এখানে দ্য রিপোর্ট হচ্ছে সাবজেক্ট, হিয়ার থাকার কারণে দ্য রিপোর্টের আগে ইজ ভার্বটা এসেছে। হিয়ার থাকলে নর্মালি ইনভার্সন হয় এবং দেয়ার থাকলেও ইনভার্সন হয়, যেমন দেয়ার গোজ দ্য বয়। এখানে মূলত বাক্যটা ছিল দ্য বয় গোজ দেয়ার, দেয়ার আগে আসার কারণে দ্য বয়ের আগে গোজ ভার্বটি চলে এসেছে, অর্থাৎ এটা ইনভার্সন হয়েছে দেয়ার থাকার কারণে। এরপর দেখি অন নো অ্যাকাউন্ট শুড ইউ ডু এনিথিং। এখানে আমরা দেখতে পাচ্ছি অন নো অ্যাকাউন্ট হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন থাকলে প্রেপোজিশন দিয়ে বাক্য শুরু হলে সেটাও ইনভার্সন হয়। বাক্যটা ছিল মূলত এমনই, অন নো অ্যাকাউন্ট ইউ শুড ডু এনিথিং। ইউ শুড ডু ছিল, অন নো অ্যাকাউন্ট থাকার কারণে ইউ এর পূর্বে সাবজেক্টের পূর্বে শুড অক্সিলারি ভার্বটা চলে এসে এটাও ইনভার্সন করা হয়েছে। ইনভার্সন নিয়ে
এই যে 5 প্রকরণের আমরা স্টেপ দিয়েছি, এই 5 প্রকরণ আপনারা ভালোভাবে আয়ত্ত করলে ইনভার্সন নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। ইনভার্সনে যত ধরনের কনফিউশন আছে আমাদের এই একটি ক্লাসের মাধ্যমে সব কনফিউশন ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। আমাদের ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা শেয়ার করে রাখবেন।